এতে কত মজা। এত সুন্দর পা, পা ভর্তি পশম, খুব শান্তি। কোনো কিছুই ভালো লাগতেছে না। হাজব্যান্ড তো প্রবাসে, এভাবে একা একা ভালো লাগে। আমি এক কাজ করি, আমি বরং বান্ধবীর কাছে কল দিই, অনেক দিন ওর সাথে কথা হয় না। আচ্ছা, কিরে সুমি? কিরে কেমন আছিস? আরে আমি ভালো আছি। এতদিন পর বুঝি বান্ধবীর কথা মনে পড়লো? কেমন আছোস? কি খবর তোর? আমিও ভালো আছি। আজকে হঠাৎ করেই তোর কথা খুব মনে পড়ছিল, তাই ভাবলাম ফোন দেই। আগে বল, তোর খবর কি? আমার হাজব্যান্ড, বলেছিলাম না, ও বাইরে চলে গেছে। কেন তুই না বললি এর মধ্যে যে তোর স্বামী আসবে? আসতে চেয়েছে তো কতদিন হয়ে গেল, আসছে না। কি করব বল, না আসলে কি আর ওখান থেকে গিয়ে জোর করে তুলে নিয়ে আসবো? আচ্ছা সমস্যা নেই, কেন আমি আছি না। এই এই 10 বছর ধরে তো তুই আমার সাথে কথাই বলতেছিস। আগে তো তাও দেখা হইতো, আর বিয়ের পর তো তুই আমার সাথে দেখাই করস না। এই শোন না, ভাবছি আমি তোর বাসায় আসবো, কি বলিস? সত্যি? দেখ, তোরে কিন্তু আমি একদম বিশ্বাস করি না। এর আগের বারে গেছে বছরের কথাই তো, এর আগের বারে তুই বলছিলি যে আমাদের বাড়িতে আসবি, আমার শ্বশুর বাড়ি নাকি দেখবি। কই, তখন তো আসিস নাই। আমি মজা করছি না, সত্যি সত্যি বলতেছি। তিন সত্যি বল। আরে 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। দেখ, তুই তোর দুলাভাইকে দেখা হয়নি, আর আমারও তো তোর জামাইকে দেখা হয়নি। কেন? যাই হোক, এখন তো তোর হাজবেন্ড তো চলেই গেছে বিদেশে, তুই চলে আস। আর জানিস, ইদানিং আমার মনের অবস্থাও তেমন একটা ভালো নেই রে। মানে সব কিছু মিলিয়ে আমি খুব ভালো নেই। তাই আমি চাচ্ছি আমার বান্ধবীটার সঙ্গে কালকে গিয়ে দেখা করে আসব। কালকে আসবি? সত্যি? আরে হ্যাঁ, আমি কালকেই আসব। আচ্ছা ঠিক আছে, মনে যেন থাকে, ভুল করবি না কিন্তু। আর হ্যাঁ শোন না, ভালো কথা, কথায় কথায় তো ভুলেই গেছি। আমি যে কাল যাব, আমি কোথায় যাব, তোর অ্যাড্রেসটা তো দে। শোন, ঠিকানাটা যদি আমি তোকে মুখে বলি তোর মনে থাকবে না। তোর হোয়াটসঅ্যাপে আমি ঠিকানাটা লিখে দিচ্ছি, তুই ঠিকানার মতন চলে আসবি কিন্তু। ওহো আচ্ছা আচ্ছা, হোয়াটসঅ্যাপে দিবি? আচ্ছা ঠিক আছে, তাহলে তুই অ্যাড্রেসটা আমাকে হোয়াটসঅ্যাপে সেন্ড করে দে। আচ্ছা ঠিক আছে, তোর জন্য অপেক্ষা করব কিন্তু। যদি এবার যদি তুই করস না, গ্যাপ দাস না, তাহলে তো তোর 12টা বাজা দিব আমি। রাখছি, ভালো থাক, দেখা হচ্ছে। বাই। যাক, কবে বান্ধবীকে দেখেছি, সেই কলেজের থেকে আমাদের পরিচয়, আর এতটা বছর হয়ে গেল। যাক, ভালোই হয়েছে, কালকে আগামীকাল আমাদের বাসা আসছে। আমার যে কি আনন্দ লাগতেছে। যাক, অনেক দিন পর বান্ধবীর সঙ্গে দেখা হবে, অন্তত মনের সবগুলো কথা, সব দুঃখ কষ্ট ওর সঙ্গে শেয়ার তো করতে পারবো। কি ব্যাপার, এখনো পর্যন্ত আসতেছে না কেন? আমি যে একবার অস্থির হয়ে আছি, কতক্ষণ আমার বান্ধবীর চেহারাটা দেখবো। ইস, সে এত লেট করতেছে কেন? ওর তো আরো 1 ঘন্টা আগে আসার কথা, আমি তো কতক্ষণ ধরে এখানে ওয়েট করতেছি। বান্ধবী! কি ব্যাপার সুমি, কেমন আছিস? আরে আমি তো ভালো আছি, তুই কেমন আছিস বল? অনেক অনেক ভালো আছি। আচ্ছা শোন, তোর সব কথা পরে শুনবো, আগে ভিতরে চল। এটা আমার শ্বশুর বাড়ি, তোকে আগে দেখাই, চল। খাওয়া দাওয়া করবি, রেস্ট করবি, পরে তোকে আমাদের এই সুন্দর জায়গাটা ঘুরে দেখাবো। আরে দাঁড়া, আগে শুনতে দে, এইটা তোর শ্বশুর বাড়ি? হ্যাঁ এত বড় বিশাল গেট!
জাস্ট ভাবা যায়। এই গেটটা দেখে তুই অবাক হচ্ছিস, আর ভেতরে গেলে তো আরো অবাক হবি। না না রে, ভেতরে যাব না। আজকে তো আমার শ্বশুরবাড়ি থেকে আমি অনেক কিছু বলে বেরিয়ে আসলাম তোর সঙ্গে দেখা করব বলে। ঠিক আছে, তাহলে কি আমাদের গ্রামটা ঘুরে দেখবি? হ্যাঁ, তুই দেখাবি? হ্যাঁ, এখানে সুন্দর সুন্দর জায়গা আছে তো। তোর কি কপাল রে, এত সুন্দর একটা শ্বশুরবাড়ি পেয়েছিস। তোর হাজব্যান্ডও কি বাসায়? না, উনি অফিসের চাকরি করে, একদম সময় পায় না। ও আচ্ছা আচ্ছা, এই শোন, বাদ দে না। আজকে এত বছর পর, 10টা বছর পর তোর আর আমার দেখা, আজকে মন ভরে দুই বান্ধবী গল্প করব। হ্যাঁ, গল্প করব, ভিতরে যাবি না, আবার বাইরে ঘুরবি। ঠিক আছে, ঘুর, কিন্তু হুম, তোর কথা তো কিছু বললি না, তোর হাজবেন্ড কি করে? আমার কথা থাক না, আমার কথা না হয় নাই বললাম। আমার হাজব্যান্ড ওই তো প্রবাসে গিয়ে পড়ে আছে, তার কথা আর না বলাই ভালো। এই বাদ দে তো। আরে, প্রবাসী ছেলেদের তেমন একটা পছন্দ হয় না, কারণ ওরা বউদের সময় দিতে পারে না। আর তুই কি জেনে শুনে প্রবাসী ছেলের কাছে বিয়ে বসছিস? আরে না, ও তো আমাকে বিয়ে করার পর প্রবাসে চলে গেছে। আমি কি আর জানতাম যে আমাকে বিয়ে করে রেখে চলে যাবে? বুঝছি, তাহলে তো অনেক কষ্ট। সমস্যা নেই, আমি আছি। এখনো ওই আগের মতো? আরে, তুই আমার 10টা না 5টা না একমাত্র বান্ধবী। তোর সাথে দুষ্টুমি করবো না, তাকে কার সাথে করবো? আর আচ্ছা ঠিক আছে, চল, হাঁটতে হাঁটতে অনেক কথা হবে। এই, পরে যাব, আগে তোর বান্ধবী বাড়ি স্বামীর ছবিটা একটু দেখা না। আরে ওই হারামজাদার ছবি আমি রাখি না ফোনে। আসতে বললে আসে না, আমাকে সময় দিতে বললে সময় দেয় না। একটু যদি ভিডিও কল দিই সে তো বিরক্ত হয়ে যায়, ওই জন্য ওর কোনো ছবিই রাখি না ফোনে। আচ্ছা ঠিক আছে, চল, তোকে নিয়ে ওদিকটা ঘুরে দেখাই। এখান থেকে কত সুন্দর। আরে তোর গ্রামের রাস্তাটা কিন্তু অনেক সুন্দর রে। হ্যাঁ, শুধু এই জমিটা দেখতেছিস না? হ্যাঁ, এটা আমার শ্বশুরের জমি। এটাও তোদের? হ্যাঁ, আমার শ্বশুর তো মানে এখানে খুব নাম করা, এদের অনেক জমি আছে। মানে কি বলবো, মানে আরে আমি বড়লোকে ছেলের সাথে বিয়ে হয়েছে আমার, মানে লাভ ম্যারেজ করে। অনেক লাকি রে তুই। এই ওই যে কি? একটা বাংলো দেখা যাচ্ছে, ওটা কার রে? এটা আমাদের। এটাও তোদের? হ্যাঁ, চল ভিতরে যা, বাংলো বাড়িতে যা বসবো, কথা বলবো। আচ্ছা, ওখানে পরে যাবো না, ঠিক আছে? কারণ চলে গেছে তো, পরে যাবো না, আগে বাইরেটা তোকে দেখাই। আচ্ছা ঠিক আছে। জানিস, হ্যাঁ? প্রথম যখন প্রেম হয়েছিল না কলেজে, আমি ভাবতেই পারিনি। প্রথম তো দেখে মনে হয়েছিল আমার কাছে সাধারণ ছেলে, কিন্তু ওরা যে এত কোটিপতি আমি জানি না। আসলে সেই শুধু টাকা পয়সা মালিক না, আমার হাজবেন্ড কিন্তু মনের দিকটাও অনেক বড়, অনেক ভালো রে, আমাকে খুব আদর করে। আরে এসব বলিস না, এসব শুনলে না নিজের সাথে নিজেরই খুব রাগ হয়। আর আমার হাজব্যান্ডও ভালো, কিন্তু আমার মনের চাহিদা, আমার ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা খারাপ লাগার মূল্য দেয় না। শোন, তুই মন খারাপ করিস না। তোর স্বামী তো প্রবাসে গেছে, তোদের ভালোর জন্য গেছে। আগে বল, খাবারটা কেমন হয়েছে? খাবারটা তো অসাধারণ হয়েছিল। আচ্ছা, তুই যে আমাকে তোর বেডরুমে নিয়ে এলি, দুলাভাই কোথায় ঘুমাবে? কেন ওই রুমে? আমাদের কি রুমের অভাব আছে নাকি? এতদিন পর তুই আমাদের বাড়িতে আসছোস, আর আমি তোর দুলাভাইকে নিয়ে না টেনে ঘুমাবো নাকি? আমার বান্ধবীটাকে একটু সময় দেবো না? আর তাছাড়া আমার বান্ধবী তো অনেক কষ্টে জ্বলে পড়ে মরছে। আমার বান্ধবীর কষ্টটা তো আমি বুঝি, তাই না? সেজন্য তো তোর সঙ্গে দেখা করতে আসছি। হ্যাঁ, এখন নিজের ইচ্ছা আসছোস, আমি না বলার পর্যন্ত বাড়ি যাওয়ার নাম নিবি না। বাড়িতে আসতে কি, তুই তো একাই থাকোস। যে কয়দিন মন চায় সে কয়দিন তুই আমাদের বাসা থাকবি। তা বললে কি হয়? শ্বশুর বাড়িতে যদি না যাই, ওই তো মানে আমার হাজব্যান্ড ও আবার ফোন করে বলবে কোথায় আছো, কি করতেছ, মানে উল্টাপাল্টা ভেবে বসে থাকবে। বলে দিবি আমার 10টা না 5টা না একটা মাত্র বান্ধবী, আমি ওর কাছে আসি, অনেক যত্ন সহকারে আসি। আচ্ছা ঠিক আছে, নে তোর কথাই হলো। আচ্ছা, কত গল্প করতে পারবো? আর উপর ওঠ না, এভাবে আরে আমি থাকবো না বলে কোনো ড্রেসও নিয়ে আসিনি, দেখ যেটা এটা পরেই চলে আসছি। সমস্যা কি? আমার ড্রেস তো আছে, তুই তো ইচ্ছা করলে আমার ড্রেসটা পরতে পারতি। কি দেবো না কেটে? না 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 না, থাক এটাই। যাই হোক, এখন তো রাত অনেক হয়েছে, ঘুমাবি না? না রে, চল গল্প করি, ভালো লাগতেছে না, কতদিন পর তোকে কাছে পাইছি। ভালোই বা কিভাবে লাগবে, বুঝি তো। স্বামী প্রবাসে থাকে, স্বামীকে ছাড়া কি আর ভালো লাগে? আচ্ছা, তোর স্বামী কত বছর হয়েছে প্রবাসে গেছে? 5 বছরের মতো করে। স্বামীর সাথে সংসার করছিস কয়দিন? বললাম না, যেদিন বিয়ে করছি, বিয়ে করে ওই রাতেই নাকি তার ফ্লাইট চলে গেছে। বাসঘর হয়নি? না রে, সেটাই তো বললাম আমি তোকে, কেন আমার মনে এত কষ্ট তুই বুঝিস না?
ওই খবিসটা তুই কি লেগে বিয়ে করছিস? টাকারে বিয়ে করছিস নাকি তাকে বিয়ে করছিস যে তোর সাথে বাসর ঘটা বন্ধ করতে পারলো না? না রে, ওরকম কিছু না। আসলে ও না পরিবারের কথা অনেক ভাবে, কিন্তু কি করব বল, আমারও তো একটা চাহিদা আছে, চাওয়া পাওয়া আছে। বুঝি রে, তোর অনেক কষ্ট। আমি তোর একমাত্র বান্ধবী, আমি তোর মনের কষ্টটা বুঝবো না? ভাবিস না, আমি আছি না। ওই যে ছোটবেলা যে আমরা জামাই বউ খেলতাম না, তুই তো স্বামীর আদর রোজ পাস, আমি তো আর পাই না। আরে তুইও পাবি। কিভাবে পাবো? আমি আছি না, আমি আদরটা আমি দেবো। তাই বুঝি? তা কি হয়? মানে তবে পুরো কেন? কি, মানে পুরো কি হয়? পুরো তো হয় না। শোন, আমরা তো কখনো ট্রাই করিনি। ছোটবেলা আমরা স্বামী স্ত্রীর মতন জামাই বউ খেলতাম, কিন্তু আমরা তো আর অত গভীরে যাইনি, তাই না? এখন যেহেতু আমরা এই আদরের সম্পর্কটা বুঝি, একদিন মানে একবার ট্রাই করে দেখি স্বামী স্ত্রীর মতো ওরকম মানে আনন্দ হয় কিনা। আমিও জানিস ফোনে না ভিডিওগুলো দেখছি, জানিস। কি বলি, তাই নাকি? তলে তলে জল খাচ্ছিস? তুই যেটা ভাবছিস ওটা না, আমি হচ্ছে মানে মানে তুই যেটা করতে চাচ্ছিস ওইগুলো দেখ। হ্যাঁ হ্যাঁ, আমিও কিন্তু দেখছি তো কীভাবে আমাকে দেখাইছে। সত্যি অনেক মজা পায় মেয়েরা এই কাজটা করলে। আচ্ছা, তুই আর আমি তো কখনো ওরকম গভীরভাবে ট্রাই করিনি। আজকে তো ট্রাই করি না। ছোটবেলায় তো করছে, ওটা হচ্ছে তখন খেলার চলে, তখন তো আমরা তেমন একটা আনন্দটা বুঝতাম না যে এটা কি সুখ। তখন তো ওইটা বুঝতাম, তখন ভাবতাম সংসার খেলতে হয়। কিন্তু জানিস, তোর হাতের স্পর্শ সব কিছু আমার কাছে কেমন যেন অদ্ভুত লাগতেছে। অনেক কথা তো হলো, আমি কিন্তু পড়ে যাবো, তুই কিন্তু আমাকে ফেলে দিবি। আরে তুই আমার কাছে আইসা আরে বস। কি করছিস? কি আর করবো? লাগছে কোথা লাগছে রে? চুলে। চুলে? আমি কি অন্য কোনো জায়গার কথা বলেছি নাকি? তোর চুলের মধ্যে আমি একটা আদর করে দিই, দেখবি আর ব্যথা থাকবে না। আরে কি করছিস? কি করছি তুই বুঝতেছিস না? আমার কিন্তু কিরকম যেন হচ্ছে রে। সমস্যা নেই, আমি আদর করে দিই। এই, দূরে থাকিস না। কাছে এসে পারিস না। কি ব্যাপার, কি করছি মানুষ? আমি কি কখনো করেছি নাকি? জানি একটু কেমন কেমন যেন লাগছে। আচ্ছা, তোর কাছে আসলে তুই একটু লজ্জা পাস কেন? এখন থেকে মনে করবি আমি তোর বান্ধবী না, তোর স্বামী। আহা, বাধা দিচ্ছিস কেন? একটা কাছে এসে দেখ না, এটা কত মজা। রে, এত সুন্দর পা, পা ভর্তি পশম, খুব শান্তি লাগতেছে রে। এত সুন্দর বান্ধবীটাকে কেউ সুখ দিতে পারলো না। অনেক শান্তি দিল, যা তোর স্বামী কোনোদিন দিতে পারেনি। হ্যালো ভিউয়ার্স, এতক্ষণ আপনারা মন দিয়ে আমাদের যে ভিডিওটা দেখলেন, অবশ্যই ভিডিওটা দেখে কেউ খারাপ বা বাজে কোনো মন্তব্য করবেন না। আমরা পুরো যে ভিডিওটা করেছি এটা শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য, আপনাদেরকে হাসানোর জন্য। আসলে হয়েছে কি, আমরা দুজন ছোটোবেলার খুব ক্লোজ বান্ধবী ছিলাম, তো সেই জন্যই আমরা দুষ্টুমি করে এই পুরো ভিডিওটা করেছি। এখানে সিরিয়াসভাবে নেওয়ার কিচ্ছু নেই। যার শুধু আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য। আর তো যাই হোক, আমাদের এই ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই থাকবে। আর যারা যারা এখনও আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। সামনে আরও নতুন নতুন সুন্দর সুন্দর মজার মজার ভিডিও আপলোড দেওয়া হবে, মানে আমরা করব। আর ধন্যবাদ। আপনারা কি ধরনের ভিডিও পেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্টে জানা দেবেন। আপনাদের পছন্দ অনুযায়ী আমরা মন থেকে আপনাদের জন্য ভিডিও বানানোর চেষ্টা করব। যার সবাই ভালো মতামত- থাকবেন, সুস্থ থাকবেন। এক মিনিট, যার মতামত সব থেকে বেশি ভালো লাগবে আমরা তার মতামত অনুযায়ী ভিডিও বানাবো। আর কেউ যদি পারেন কোনো গল্প দিতে, তো গল্প দিয়ে দেবেন কমেন্ট বক্সে, অবশ্যই সেই গল্প অনুযায়ী আমরা ভিডিও মেক